আসসালামু আলাইকুম। নেতা ও পিতা বইয়ের মধ্যে ২টা জিনিস লেখা ছিল। একটা হচ্ছে শারমিন আপার লেখা বইটা, তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আপা, সোহেল তাজের আপনার হচ্ছে বড় বোন, সবচেয়ে বড় বোন। তো ওইখানে লেখা ছিল যে আপনার ৭১ সালের মুক্তিযুদ্ধের পরে যখন মুজিবুর রহমান দেশে ফিরে আসে, তখন মুজিবুর রহমান তাজউদ্দিনের কানে কানে বলছিল যে আমি কিন্তু তাজউদ্দিন, আমি কিন্তু প্রেসিডেন্ট হব। এই একটা কথা উনি লিখছিল বইয়ের মধ্যে। এটা অনেক আলোচিত সমালোচিত হয়েছিল কথাটা। আর আরেকটা কথা ছিল, যখন নাকি ওই যে যুদ্ধ হবে ৭১ সালে, তখন তাজউদ্দিন সাহেব মানে সারাটা রাত মানে বঙ্গবন্ধুকে বলছে যে আপনি একটা যুদ্ধের একটা ঘোষণা দিয়ে যান, আপনি মানে না পারেন আপনি মানে রেকর্ড করে দিয়ে যান। হ্যাঁ, আপনি রেকর্ড করে দিয়ে যান, পরের দিন সকালে আমরা এটা প্রচার করে দিব। তো উনি বলছে যে তাজউদ্দিন, পরের দিন কারফিউ জারি করে দাও, না হরতাল দিয়ে দাও, আর হচ্ছে রাত্রে নাকে তেল দিয়ে গিয়ে তুমি ঘুমাও। তো এই দুইটা কথা শারমিন আপাকে আমি আমার একটা শারমিন আপাকে একটা ভিডিও ছিল, এখানে আমি কথাটা স্কিপ করে গেছি, তাই আমি এখানে শর্টসে একটু বলে দেই। তো এই কথাটাই বলছিল যে তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, কালকে হরতাল ডাইকা দাও, আর কালকে মানে তুমি নাকে তেল দিয়ে ঘুমাও। তো এই কথাগুলো যখন শারমিন আপার বইটা যখন ২০১৪ সালে যখন আপনার চিটাগাংয়ে উদ্বোধন হয়, তখন ডক্টর ইউনূস ছিল, চিটাগাংয়ের মেয়র মহিউদ্দিন, মানে চিটাগাংয়ের মেয়র ছিল মহিউদ্দিন ছিল, তারপরে আরও অনেকেই ছিল, এটসেট্রা এটসেট্রা। তো সেদিন রাতেই আপনার ডিজিএফআই এনএস এর লোকজন মানে চলে আসছিল প্রেস ক্লাবে বাতিঘরে, ওনাকে অনেক ধরনের কোশ্চেন করা হয়েছিল যে আপনি এগুলো জানেন কিভাবে, আপনার বয়স তখন ১১ ছিল। তো উনি বলতেছে ছিল যে পলাশের যুদ্ধ কি আপনারা দেখছেন, পলাশের যুদ্ধ আপনারা দেখেন, তো আমরা কিভাবে জানছি? তো ওইগুলো আমরা অ্যানালিসিস করে করে জানতে শিখছি, অ্যানালিসিস করে করে বুঝতে শিখছি। আর এই কথাগুলো কে বলছে আপনাকে? এই কথাগুলো আমার মা বলছে, আমার মা আমার মাকে আমার বাবা বলছে, ঠিক আছে? তো এই ছিল তখনকার সময়ে ওনার উপরে এই প্রেশারটা। তারপরে আরও কিছু আমি যেখানে জিনিস মানে যেহেতু আমার ওই ভিডিওতে বলা আছে, আমি এখানে যেহেতু শর্টসে কিছু বলবো, ইম্পর্টেন্ট কথাগুলো বলে দিচ্ছি। তারপর ওনার সোহেল ভাইয়ের ছোট বোন ছিল, রিমি আপা ছিল আপনার কোনো একটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তো মন্ত্রী ছিল উনি 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 ছিল উনি বহাল ছিল। সোহেল তাজ ভাই তো ছেড়েই দিছিল ওই পিলখানার হত্যাকাণ্ডের পরে। হাসিনা বলছিল যে সোহেল ২ হাতে টাকা কামাও, তখন সোহেল তাজ ভাই বলছে যে রিমি আপাকে, সরি শারমিন আপাকে বলছে যে আপা এখানে আসলে থাকা সম্ভব না। তারপরে তো যে শারমিন আপাকে এমপি হওয়ার অফারই করছে ওরা, কিন্তু শারমিন আপা এখানে বলছে যেখানে সোহেল ফিরে আসছে সেখানে আমি যেতে পারবো না, বা আমি যাব না, এটা ভালো হবে না, আর দেশে তখন গণতন্ত্র নাই, ঠিক আছে? আর আরেকটা জিনিস সেটা বলে আমি শেষ করে দিচ্ছি। তো সোহেল তাজ ভাইকে কিন্তু এখন দেখেন মানে আবার ওইভাবে মানে তৈরি করা হচ্ছে, হ্যাঁ, যেন এই জিনিসগুলো যেন হয়। ওকে, ভালো থাকবেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, কথা হবে, আল্লাহ হাফিজ।